সবাইকে হ্যালো। কেমন আছেন আপনারা? আজ এখানে থাকতে পেরে ভালো লাগছে। আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি। আশা করি আপনারা যেখানে আছেন ভালোই আছেন। এখানে যুক্তরাজ্যে আবারও বেশ ঠান্ডা পড়েছে। তবে বলা হচ্ছে কাল থেকে আবহাওয়া একটু উষ্ণ হবে। রাফায়েল সানজামানকে একটা শুভেচ্ছা জানাই। তিনি একটি নতুন ভিডিও তৈরি করেছেন, যা খুব শিগগিরই এই চ্যানেলে আপলোড হবে। ধন্যবাদ রাফায়েল, নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিওটি এলে অবশ্যই দেখে নেবেন। আর মনে রাখবেন, আমি যেসব ভিডিও শেয়ার করি সেগুলোর বিবরণের উপরে সংশ্লিষ্ট ব্যক্তির ইউটিউব চ্যানেলের লিঙ্ক সবসময় দেওয়া থাকে। আমাদের নিজের মেগান মিচেলও আরেকটি নতুন ভিডিও তৈরি করেছেন। সেটিও খুব শিগগির এই চ্যানেলে আপলোড হবে। আপনারা যে নিয়মিত লাইভ করছেন তার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কি নিয়ে কথা বলতে চাই? ধারণা বনাম বাস্তবতা। এই বিষয়টি নিয়ে গবেষণা করতে আমি সত্যিই উপভোগ করেছি। কারণ গবেষণা শুরুর আগে আমি ভাবতাম ধারণা আর বাস্তবতার পার্থক্যটা কি। কিন্তু গবেষণার পর দেখলাম বিষয়টি আমার ভাবনার চেয়ে বেশ আলাদা। আমরা সবাই জানি, ধারণা মানে আমরা যা ভাবি, আর বাস্তবতা মানে যা সত্যিকার অর্থে ঘটে। আমাদের ধারণা অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না। আমরা এটা রাজনীতিতে দেখি, সেলিব্রিটিদের ক্ষেত্রে দেখি, ব্যক্তিগত জীবনে দেখি, ব্যবসায়ও দেখি। আর আজ আমি ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। গবেষণায় যে বিষয়টি আমাকে অবাক করেছে তা হল, ব্যবসায় অনেক সময় পরম বাস্তবতার চেয়ে মানুষের ধারণাই সাফল্য নির্ধারণ করে। অর্থাৎ, গ্রাহক, বিনিয়োগকারী বা কর্মচারীদের আচরণ অনেক বেশি প্রভাবিত হয় তাদের ব্যাখ্যা বা উপলব্ধি দ্বারা, প্রকৃত সত্য দ্বারা নয়। বাস্তবতা বলতে বোঝায় যাচাইকৃত তথ্য, প্রকৃত কর্মদক্ষতা বা পণ্যের গুণমান। কিন্তু ধারণা গড়ে ওঠে ব্র্যান্ডের ইমেজ, মার্কেটিং, সুনাম এবং বিভিন্ন স্পর্শবিন্দুর মাধ্যমে। অনেক সময় এই ধারণাই বাস্তবতার চেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠে। এই ফাঁকটি ঠিকভাবে পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধারণা ও বাস্তবতার মধ্যে অসামঞ্জস্যতা অবিশ্বাস সৃষ্টি করতে পারে, আর ইতিবাচক ধারণা ব্র্যান্ডের মূল্য বাড়াতে পারে। সহজ ভাষায় বললে, কোম্পানিগুলো যখন কোনো মার্কেটিং ক্যাম্পেইন চালায়, তখন তারা প্রথমে একটি ধারণা তৈরি করে। এরপর গ্রাহক যখন পণ্যটি হাতে পায়, তখন সে বাস্তবতা অনুভব করে। যদি বাস্তবতা প্রত্যাশার চেয়ে ভালো হয়, তাহলে গ্রাহক খুশি হয় এবং বিশ্বস্ততা বাড়ে। কিন্তু যদি খারাপ হয়, তাহলে তারা আস্থা হারায়। এখান থেকেই আসে সেই বিখ্যাত কথাটি, কম প্রতিশ্রুতি দিন, বেশি প্রদান করুন। যদি আপনি প্রত্যাশার চেয়ে বেশি দিতে পারেন, তাহলে ব্যবসায় আপনি এগিয়ে থাকবেন। ধারণাই বাস্তবতা, এই নীতির অর্থ হল, গ্রাহকেরা সাধারণত গভীরভাবে যাচাই বাছাই করেন না। তাদের ধারণাই তাদের কাছে সত্য হয়ে ওঠে। তাই অনেক সময় একটি কোম্পানির মূল্য নির্ধারিত হয় মানুষের ধারণার ওপর, বাস্তব তথ্যের ওপর নয়। স্টক মার্কেটেও আমরা এটি দেখি। কোনো কোম্পানির শেয়ারের দাম অনেক সময় বাড়ে বা কমে যায় মানুষের ধারণার কারণে। বাস্তবতা পরে সামনে আসে। গ্রাহক অভিজ্ঞতার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। অনেক সময় কোম্পানির শীর্ষ কর্মকর্তারা মনে করেন তারা গ্রাহক কেন্দ্রিক। কিন্তু বাস্তবে খুব অল্প সংখ্যক গ্রাহকই তা অনুভব করেন। এই ফাঁক কমাতে হলে নিয়মিত ফিডব্যাক ও বাস্তব অভিজ্ঞতা শোনা জরুরি। ব্যবসার মূল্যায়নের ক্ষেত্রেও মালিকরা প্রায়ই তাদের কোম্পানির মূল্য বেশি ধরে নেন, কারণ সেখানে তাদের ব্যক্তিগত বিনিয়োগ ও আবেগ জড়িত থাকে। কিন্তু বাজার বাস্তবতার ভিত্তিতে মূল্য নির্ধারণ করে। বর্তমানে আমরা এআই নিয়ে এক ধরনের উন্মাদনা দেখছি। যেসব কোম্পানি এআই ব্যবহার করছে,
তাদের মূল্য অনেক বেশি ধরা হচ্ছে। কিন্তু এগুলো কি অতিমূল্যায়িত? সময় বলবে। ঠিক যেমন .com বাবেল একসময় অতিরিক্ত প্রত্যাশা ও ধারণার কারণে ফুলে উঠেছিল, পরে বাস্তবতার ধাক্কায় ভেঙে পড়েছিল। অভ্যন্তরীণ ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কর্মচারীদের ধারণা ও ব্যবস্থাপনার মূল্যায়ন অনেক সময় এক হয় না। তাই সাফল্যের জন্য ব্যবসাকে তার বাহ্যিক ইমেজ ও অভ্যন্তরীণ বাস্তবতার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। সৎ ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ। শুধু অতিরঞ্জিত মার্কেটিং না করে নিজের পণ্য ও সেবার ব্যাপারে সৎ থাকুন। এতে দীর্ঘমেয়াদে গ্রাহকের আস্থা ও বিশ্বস্ততা তৈরি হয়। সবশেষে মূল কথা একটাই, সত্যবাদী হন, অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না। তাহলে আপনার ব্যবসা দীর্ঘস্থায়ী হবে, শুধু সাময়িক উত্থান পতনের শিকার হবে না। আজকের আলোচনা এখানেই শেষ। বিষয়টি নিয়ে গবেষণা করতে আমার সত্যিই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। রাফায়েল সানজামান, মেগান মিচেল এবং জনি লিন্ডার নতুন কন্টেন্টগুলো দেখতে ভুলবেন না। তাদের চ্যানেলে গিয়ে লাইক ও সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে। এখন বিদায়।